নমস্কার বন্ধুরা, আলপনা সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আবারও ফিরে এসেছি কিন্তু আরও একটা অসাধারণ রেসিপি নিয়ে। আজকে খুবই স্বাস্থ্যকর একটা জলখাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক বাচ্চারাই কিন্তু সবজি একদমই খেতে চায় না, আর আজকের রেসিপিটার মধ্যে প্রচুর পরিমাণে সবজি দেওয়া থাকবে। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাস্তা রেসিপি। পাস্তা রেসিপি বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি চলো দেখে নিই। আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। এখানে নিয়েছি আমি পাস্তা, লাগছে মটরশুঁটি, এখানে নিয়েছি সাদা তেল, নুন, লাগছে দুখানা ডিম, এখানে নিয়েছি ম্যাগির মশলা, টমেটো সস, সয়া সস, রেড চিলি সস, চিনি, এখানে একটু রসুন কুচিয়ে নিয়েছি আমি, এখানে যে ক্যাপসিকাম কুচানো একদম সরু সরু করে দেখো আলু ভাজার মতন আমি আলু কেটে নিয়েছি। এখানটায় লাগছে বিনসটা আমি ছোটো ছোটো করে আমি কুচিয়ে নিয়েছি, বাঁধাকপি, আর একটুখানি কাঁচা লঙ্কা নিয়েছি। যারা ঝাল পছন্দ করো কাঁচা লঙ্কাটা দেবে, আর নাহলে দিতে হবে না। আর লাগছে এখানে আমি গাজর কুচি নিয়েছি, আর এখানে পেঁয়াজটাকেও আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি পাস্তা সিদ্ধ করার জন্য জল দিয়ে দিয়েছি, পাস্তাগুলোকে আমি সিদ্ধ করে নেব। পাস্তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি অল্প করে, দিয়ে এটা ভালো করে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেবো একটু ঢাকা দিয়ে। পাস্তাটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এখানে পাস্তার মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে দেবো, নাহলে পাস্তাটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে গায়ে গায়ে লেগে যাবে। ওই জন্য সাদা তেল এখানে একটু ভালো করে আমি মাখিয়ে রেখে দেবো পাস্তাটাকে। সাদা তেল মাখিয়ে রাখলে কিন্তু একটার সাথে কিন্তু একটা একদমই লাগবে না, একদম ঝরঝরে থাকবে পাস্তাটা। এখানে আবার কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার প্রত্যেকটা সবজি কিন্তু আলাদা আলাদা করে আমি ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি প্রথমে আলুটাকে আমি ভেজে তুলে নেব। সবজিগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখানে আমি দুখানা ডিম নিয়ে নিয়েছিলাম, এবার ডিমটাকে আমি একটুখানি ভুজিয়া ভেজে নেব। খুব সামান্য পরিমাণে আমি তেল দিয়েছি কড়ার মধ্যে, এবার ডিমটাকে আমি ভুজিয়া তৈরি করে নেব। ডিমটাকেও ভুজিয়া করে আমি তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। একটু হালকা করে ভাজবো, হালকা করে ভাজলে কিন্তু একটু ক্রাঞ্চি ভাব থাকবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। সবজিগুলো আমি ভেজে নিয়েছি, এবার এখানে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ, ছোটো চামচে 1 চামচ চিনি, রেড চিলি সস, টমেটো সস, সয়া সস, সবগুলো এর সাথে ভালো করে মিক্স করে দেবো আমি। এই গ্রেভিটার মধ্যে আমি সবজিগুলো ভেজে রেখেছি, সবজিগুলোও দিয়ে দেবো। এগুলো সব ভালো করে আমি একসাথে মিক্স করে দিচ্ছি। এবার এখানে যে পাস্তা মশলাটা রেখেছি, পাস্তা মশলাটাও দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, পাস্তাটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে, একটার সাথে কিন্তু একটা একদম লেগে যায়নি। সবজিগুলোও কিন্তু আমি গ্রেভিটার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। আর একটা কিন্তু পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এরমভাবে কিন্তু পাস্তাটা তৈরি করলে
পাস্তাটা কিন্তু একটু জুসি ভাবও থাকবে, একদম ড্রাই হবে না। এগুলো পাস্তার সাথে এটা আমি ভালো করে মিক্স করে দেবো। এটা বাচ্চা থেকে বড় কিন্তু সবাই টিফিনে ওটা দেওয়া যাবে, আর খেলে কিন্তু অনেকটা পেটও ভার থাকে। আর দেখো বন্ধুরা, দারুণ কিন্তু পাস্তাটা দেখতেও লাগছে, বেশ কালারফুল, আর অনেক পরিমাণে কিন্তু সবজিও দেওয়া রয়েছে। পাস্তাটা একদম রেডি হয়ে গেছে, আর কতটা জুসি ভাব কিন্তু হয়েছে পাস্তাটা। আমি এবার পাস্তাটাকে নামিয়ে নেব। দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, একদম পাস্তা, একদম জুসি পাস্তা রেসিপি। তোমরা এরমভাবেই রেসিপিটা বাড়িতে তৈরি করবে, আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।